আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করবেন এই বিষয় নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। যেই সকল ভিডিও ক্রিয়েটররা রয়েছে ইউটিউব থাম্বনেল ব্যানার তৈরি করতে পারছে না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তাদেরকে আজকে আমি দেখিয়ে দিব প্রফেশনাল ভাবে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করবেন। তাদেরকে আমি মাত্র 2 মিনিটে প্রফেশনাল ভাবে ইউটিউব ব্যানার বানিয়ে দেখাবো। দেখেন, বর্তমান সময়ে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য অবশ্যই একটি ইউটিউব ব্যানার প্রয়োজন। কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করবেন মাত্র 2 মিনিটে। আমি আর না কথা বাড়িয়ে ফোনের স্ক্রিনে চলে যাই। সবার প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল অ্যাপসটি। এই পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো। পিক্সেল অ্যাপসে ঢোকার পর আপনারা আবারও এখান থেকে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা আবারও এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা আবারও এখান থেকে এই লেখাটার উপর আবার চাপ দিবেন। এখান থেকে আপনারা আবারও এই লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আবারও চাপ দিবেন। এখান থেকে আপনারা আবারও ওকে লেখাটা আছে, এই ওকে লেখাটার উপর চাপ দিবেন। ওকে লেখা চাপ দেওয়ার পর আপনারা আবারও এখান থেকে এই লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপর চাপ দিবেন। চাপ দিলে আপনাদের সামনে এইভাবে ব্ল্যাঙ্ক হয়ে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে, এই লেখাটা কেটে দেওয়ার জন্য চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, ডিলিট বাটনের উপর আবারও চাপ দিবেন। তারপরে চাপ দেওয়ার পর ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পর আপনারা আবারও এইখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটার উপর আবারও চাপ দিবেন। চাপ দেওয়ার পর ফোনের গ্যালারিতে চলে যাবেন। ফোনের গ্যালারি থেকে আপনারা আমার পছন্দ মতন আমি একটা ছবি নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতন একটা ছবি নেবেন। আমি এখান থেকে একটা ছবি নিতেছি, এটা আমাকে ভালো লাগছে, আমি এই ছবিটা নিতেছি। ছবিটা নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই সে একটু টেনে দিবেন। টেনে দিলে ছবিটা এরভাবে আসবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্নটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে লক বাটনটা আছে, লক বাটনের উপর চাপ দিবেন। তারপর আবারও কেটে দিবেন। এখান থেকে আবারও প্লাস চিহ্নতে চাপ দিবেন। প্লাস চিহ্ন চাপ দেওয়ার পর ফোনের গ্যালারিতে চলে যাবেন। ফোনের গ্যালারিতে যাওয়ার পর এই লেখাটাই আমার টেলিগ্রামে আছে, আপনারা টেলিগ্রাম থেকে নিতে পারেন ছবিগুলো। এই ছবিগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তারপর এইভাবে একটা ছবি আসবে। এখান থেকে নেওয়ার পর মানে এইভাবে সোজা বরাবর টেনে দিবেন। টেনে দেওয়ার জন্য আমি মেজারমেন্ট করার জন্য আমি এখান থেকে একটা টুল ব্যবহার করতেছি, এটা 100 করে দেওয়ার জন্য। 100 হয়ে গেছে। এখান থেকে আমরা আবারও নক করে দিব। নক করে দেওয়ার পর আমরা আবারও এখান থেকে ফোনের গ্যালারিতে চলে যাব। ফোনের গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ছবি নিব। আমরা একটা ছবি নিতেছি। ছবিটি নেওয়ার পর সুন্দরভাবে মেজারমেন্ট করে আমরা বসিয়ে দিব। ছবিটি বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা আবার এখানে যাব, এখান থেকে নিচে করে দেবো। ছবিটা চিপে ধরে নিচে টানে দেবো, টেনে দিলে ছবিটা মেজারমেন্ট হয়ে যাবে। তারপর আমরা আবারও এখান থেকে এটা লেখা নিব। ফোনের গ্যালারি থেকে এই লেখাটা নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফোন গ্যালারি থেকে আমি একটা পিকচার নিতেছি। নেওয়ার পর এখানে আমি বসিয়ে দেবো সুন্দরভাবে। সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও ওয়েলকাম নিব। ওয়েলকামটি আমি মেজারমেন্ট করতেছি। মেজারমেন্ট করার জন্য এখান থেকে আমি এই টুলটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্ল্যাঙ্ক নেই, ব্ল্যাঙ্কটা নিলে লেখাটা ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন এখানে ফুটে উঠলো। তারপর আমরা এখান থেকে আবারও সাবস্ক্রাইবার বাটনগুলো নিব। সাবস্ক্রাইব বাটন নেওয়ার পর সুন্দরভাবে বসিয়ে দিব। এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর এখানে বসিয়ে দেওয়ার পর আমি আবারও কিছু টুল নিব ইফেক্ট ব্যবহার করার জন্য। আমি এই টুলটি ব্যবহার করতেছি। টুলটি ব্যবহার করার জন্য একটু আমি নিচে নেমে দিব। এটাকে সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে গেল। এখান থেকে আমরা চ্যানেলের নাম লিখবো। প্লাস এখানে চাপ দেওয়ার পর টেক্সট লেখার উপর আবার চাপ দেব। এখান থেকে আমরা মিস সাদিয়া ওয়াইটি ভিডিও লিখে সার্চ দেব। আমার চ্যানেলের নাম আমি ব্যবহার করতেছি এখানে। আপনারা আপনাদের চ্যানেলের নাম ব্যবহার করবেন।
এখান থেকে আমি একটু হাইড করে ব্ল্যাঙ্ক করে দিলাম। তারপর আমি এখান থেকে ফর্ম নিতেছি। ফর্মে যাওয়ার পর এই ফর্মটা আমাকে ভালো লাগে, এই ফর্মটা আমি অ্যাড করতেছি। ফর্মটি ব্যবহার করার জন্য আমি একটু কালার দিয়ে দিই ফর্মে। কালার কিভাবে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আরো কিছু ব্যবহার করব। মেজারমেন্ট হিসেবে বসিয়ে দিব। তারপর আমরা আবারও এখান থেকে নিচে নামিয়ে দেব। মেজারমেন্ট হয়ে গেল। তারপর আবার এই লেখাটার উপর আবার ফোনের গ্লাইডে যাব। গ্লাইড থেকে আবার ওই লেখাটাই নিব। নেওয়ার পর এখানে ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়ার পর আবার এখানে মেজারমেন্ট করে বসিয়ে নিব। তারপর আমরা আবার এটাকে নিচে নামিয়ে দেব। তারপর আমরা এগুলো সবগুলাতে লক করে দেব। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লক হয় নাই, এইটাও লক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে তারপর আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর তারপর আবারও আমরা এখান থেকে এই নিচের লেখাটাতে চাপ দিব। তারপর আমরা আবারও এখান থেকে শেয়ার বাটনে চাপ দেব। শেয়ার বাটনে চাপ দেওয়ার পর ছবিটি ডাউনলোড নেওয়া হয়ে যাবে। এখান থেকে আপনারা আবারও হোম ব্যাক চলে আসবেন। এখান থেকে আমরা আবার ফোনের গ্যালারিতে চলে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা আবারও হোম ব্যাক চলে আসবেন। হোম ব্যাক আসার পর এখান থেকে আবারও প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর আবারও আপনারা সার্চ বারে চাপ দিবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই লেখাটার আবার চাপ দিবেন। এখানে আসার পর আপনারা আবারও পিক্সেল লিখে সার্চ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটার আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাবেন পিক্সেল অ্যাপসটি। পিক্সেল অ্যাপসটি আমার আগে থেকে ডাউনলোড দেওয়া আছে দেখি আমি আর ডাউনলোড দিলাম না। এখান থেকে আপনারা আবারও হোম ব্যাক চলে আসবেন। হোম ব্যাক আসার পর আবারও ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন এখানে ফেসবুক লিংক, টেলিগ্রাম লিংকে আসার পর এখানে আবার টেলিগ্রাম লিংকে চাপ দিবেন। টেলিগ্রাম লিংকে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে টেলিগ্রামে নিচে পিকচারটি দেওয়া থাকবে। আমার এখানে দেখেন অনেকগুলো আছে। আপনাদের পছন্দ মতন এখান থেকে এগুলো পিকচার গুলো নিতে পারেন। এই পিকচার গুলো দিয়ে এডিটিং করতে পারেন। আর অবশ্যই একটা কথা না বলতেই নাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।